তো তোর কি চ্যানেল আছে না এমনি ফলস আমার নিউজ? একটা চ্যানেল ছিল কিন্তু ওটা হ্যাক হয়ে গেছে। কে হ্যাক করলো? কত সাবস্ক্রাইবার ছিল যে হ্যাক করে নিল? 500। মাত্র 500 সাবস্ক্রাইবার হ্যাক করে নিল? তো যাই হোক, একটু ভিডিও দিচ্ছিস না? এই তো এটা আজকে ফার্স্ট আমার। আজকে ফার্স্ট নিয়ে বেরিয়েছিস? মানে কত কৌতূহল, সব ঘুরে ঘুরে এসে দেখে বলে যাচ্ছে যে এটা কি। ওটা একটা ইজি ওয়ান নয়, মানে ওটা হচ্ছে কি ক্যামেরা, ওইগুলো দিয়ে ব্লগিং হয়, ভিডিও শ্যুট করা যায়, এই সমস্ত জিনিস ওটা। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে অ্যাকশন ক্যামেরাটা নিয়ে বেরোচ্ছি সাইকেল ব্লগ দেখানোর জন্য। রাস্তায় কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুটা তোমরা দেখতে পাবে। তো সরাসরি সাইকেলে ফিট করে দিই। এটা আমি সেট করেছি, এখানটা টানিয়ে দেবো। আজ 999 টাকা নিয়ে বেরিয়ে পড়লাম চন্দননগরের অনেকটা জায়গা, তার কিছু অংশ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার মধ্যে পড়ছে ব্রিজ, ছোট ব্রিজ এবং চন্দননগর স্টেশনের চত্বরটা ঘুরিয়ে দেখাবো এবং তার সাথে বেশ কিছু মানুষের সাথে আলাপ করিয়ে দেবো যারা খুবই কৌতূহল, আমি এটা কি করছি, এটা কেন করছি, এটা কি কারণে করছি, তো সমস্তটা এই ভিডিওর মধ্যে দেখতে পাবো। এই মুহূর্তে বড় ব্রিজের সামনে চলে এসেছে। বড় ব্রিজ থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো, মাঝখানে কেউ কেটে বেরিয়ে যাবে, আসল মজাটা মিস করে যেতে পারে। এইখান দিয়ে আমরা এখন যাবো, একদম পুরো ফ্লাইওভারটা কভার করবো, তোমাদেরকে দেখাবো। এর একটা সৌন্দর্য আলাদা লেভেলে। এখানে বিশাল বড় বড় গাড়ি যাচ্ছে, তার মধ্যে দিয়ে আমাকে হালকা করে যেতে হবে, নাহলে পাতলা করে দেবে আমাকে। আউটসাইডের ভিউটা তোমাদেরকে দেখাতে পারছি না, যেহেতু এটাকে আমি সাইকেলে মাউন্ট করেছি, তাই একটু উঁচু জায়গা করলে সমস্ত কিছুটা দেখাতে পারতাম। দেখতে পাচ্ছি এখন মোটামুটি আমরা মাঝ বরাবর চলে এসেছি। অনেকটা লং তো একটু হাঁপিয়ে উঠেছি। তোমাদেরকে মাঝখানে ভিউটা আমি খুলে দেখাচ্ছি। অপূর্ব একটা দৃশ্য, এখানটা খুবই লাগে। দেখো, এটা হচ্ছে গিয়ে সেই লেভেলের একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। এটা হচ্ছে সোজা চন্দননগরের দিকে যাচ্ছে, আর এই দিক থেকে সোজা চুজরো। মানে আমি যে দিক দিয়ে যাচ্ছি এখন, এই রাস্তার ডান দিকে হচ্ছে গিয়ে চুজরো, আর এদিকে হচ্ছে গিয়ে চন্দননগর, যেটা এখন ছোট ব্রিজের সাথে, মানে ওই দিকে আরেকটা ব্রিজ আছে, ওই দিকে আমরা যাব। আবহাওয়া থেকে এই দিক দিয়ে এই সমস্ত গাড়ি পাস করছে, এদেরকে আমাকে ছাড়তেই হবে, কারণ আর ক্যামেরাটা আমি বাঁ দিকে নিয়েছি এই কারণে, কারণ ডান দিকে গিয়ে কোথায় হাত ফাত মেরে দেবে, ব্যাস গন্ডগোল হয়ে যাবে। আর এখানকার ভিউটা দেখো, সেই লেভেলের একটা। এইটা হচ্ছে সরস্বতী নদী। ওই দেখো গাছের তলা একজন রেস্ট করছে। সেই একদম আলাদা, একদম অন্যরকম, মজা ডবল। দেখো আমি পুরোটা কভার করছি, কিন্তু ঠিক আছে, ভিউটা দেখো। এইখান থেকে ভিউটা কিন্তু আলাদা লেভেলে। সামনে একটা অ্যাম্বুলেন্স আসছে, একটু আমাকে আসতে হচ্ছে, নচেত এখান থেকে বিশাল স্পিড হয়ে যায়, ঘন্টায় প্রতি 60 কিলোমিটার বেগে হয়ে যায়। একটু আমি আসতে করে নিই, হয়তো সাউন্ডটা পরিষ্কার নাও আসতে পারে। আর সেই লেভেল, প্রো লেভেল টাইপের। ভগবতী ট্রেডার্স, জানি না ওটা কী কোথায় আছে। দেখো, মানে
যাচ্ছে, দেখো স্পিডটা কভার করছে, দেখো স্পিড মিটারটা আমি ফোনে চালাইনি, নাহলে দেখতে পেতে 60 চলে যেত, এত স্পিড। সাইডে দেখেছো আলাদা রকমের একদম গাছপালা। সেই দেখো ভুট্টা, এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, ভুট্টাই তো মনে হচ্ছে, না গ্যামা যাই না, ভুট্টার মতনই লাগছে। এখানটা একটুখানি ভিডিওটা পোস্ট করছি, কারণ হাতটা একটু চেঞ্জ করি। এখন মোটামুটি আমরা ছোটো ব্রিজের কাছাকাছি চলে এসেছি, আর এই ব্রিজটাও বিকেলবেলা করে খুব ভিড় হয়ে যায়, কারণ একটুখানি ঠান্ডা ওয়েদারে সব হাওয়া খেতে আসে, তো সময় কাটাতে আসে। তো এই ব্রিজটাও খুব ভালো একটা মনোরম পরিবেশ সৃষ্টি করে বিকেলবেলার দিকে। দেখতেই পাচ্ছ। আর আমার এই সাইকেল ব্লগগুলো যদি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, তাহলে আমি একটুখানি মন থেকে মোটিভেট হবো, তাহলে আরও বানাতে ইচ্ছা করবে। কিছু কিছু জায়গায় গিয়ে তোমাদেরকে এই সাইকেল ব্লগ দেখাবো। পরবর্তী সময় যদি আরও ভালো হয় তাহলে আরও চেঞ্জ করার চেষ্টা করবো। ছোটো ব্রিজ আমরা একদম প্রায় টপে চলে এসেছি, আর এখানে সরস্বতী নদী আছে, দেখো দেখাচ্ছি। তো দেখো এইটা সেই সরস্বতী নদী, যেটা বন্ধ হয়ে যায় মাঝে মাঝে, আর লোকজন দিয়ে পরিষ্কার করায়। এইদিকে চলে যাচ্ছে, আর এইদিকে তো দেখতে গেলে ওইখান দিয়ে আরেকটা সাইকেল ব্লগের মাল গেল, চিংড়ি যাকে বলে। তো তোর কি চ্যানেল আছে না এমনি ফলস আমার নিউজ? একটা চ্যানেল ছিল কিন্তু ওটা হ্যাক হয়ে গেছে। কে হ্যাক করলো? কত সাবস্ক্রাইবার ছিল যে হ্যাক করে নিল? 500। মাত্র 500 সাবস্ক্রাইবার হ্যাক করে নিল। তো যাই হোক, একটু ভিডিও দিচ্ছিস না? এই তো এটা আজকে ফার্স্ট আমার। আজকে ফার্স্ট নিয়ে বেরিয়েছিস, তো চ্যানেলের নাম বল যদি। রাইডার দ্বীপ চাগলাদার। আচ্ছা, রাইডার দ্বীপ চাগলাদার। চাগলাদার। হ্যাঁ। নামটা একটু চেঞ্জ করি, যাতে শর্টে লোকে শর্ট খুঁজেই পেয়ে যায়। একটা বড় নাম তো, একটু শর্ট রাখার চেষ্টা করি, মানে অল্পতেই লোক খুঁজে পেয়ে যায়, মুখে বললে খুঁজে পেয়ে যায়, এরকম নাম রাখার চেষ্টা করি, তাহলে কী হবে, সুবিধা হবে তোদের। ও চালিয়ে যা, খুব ভালো। এটা কি সেকেন্ড হ্যান্ড নিয়েছিস না না, ফার্স্ট হ্যান্ড? first তো এত নোংরা করে রেখে ফেলছিস কেন? আরে এই যে একজন আছে এই বালির উপরে ফেলে দিয়েছিল, তাই এটা মুছতে তো এটা মাইক কিছু সেট আপ করিস নি? না, এখন আমি এটা করেছি, আর একটা হেলমেট অর্ডার দিয়েছি, ওটা আসবে, ওটা মাইক সেট আপ কর, নাহলে তো ভালো আসবে না। তো না। মাইক সেট আপ করবি, কই দেখি কি ভিডিও করেছিস, একবার দেখা দেখি আমার দর্শককে। তো দেখতেই পাচ্ছ, এরা খুবই ক্ষুদে বেরিয়ে পড়েছে। ওদের চ্যানেলটা আমার ঠিক মনে নেই, আরেকবার জিজ্ঞাসা করছি, ওরা বলছে সাবস্ক্রাইব করে দেবে তোমরা অবশ্যই। বল। রাইডার দ্বীপ চাগলাদার। রাইডার দ্বীপ চাগলাদার। তো তোমরা একটুখানি সাপোর্ট করে দিও। এ দুজনেই হয় না তোর চ্যানেল? আমার শুধু ওই চ্যানেল, ওকে নিয়ে ফলস বেরিয়েছে, মানে একটুখানি না দেখালে হবে না। মানে কত কৌতূহল, সব ঘুরে ঘুরে এসে দেখে বলে যাচ্ছে যে এটা কি। ওটা একটা ইজি ওয়ান নয়, মানে ওটা হচ্ছে কি ক্যামেরা, ওইগুলো দিয়ে ব্লগিং হয়, ভিডিও শ্যুট করা যায়, এই সমস্ত জিনিস ওটা। এগুলোতে না, এখন ওইটা চলছে। ওইটা চলছে না, এটা চলছে। এগুলো যারা ইউটিউব ভিডিও করে বা যার শখ আছে তারাই একমাত্র ব্যবহার করতে পারে। সে যে কেউই করতে পারে, সেটা কোনো ব্যাপার না, তবে ইউটিউবের জন্য একটু বেটার এটা, ঠিক আছে। একটা বাচ্চাকে পেয়ে গেছিলাম যাদের ইউটিউব চ্যানেল আছে, তো আমার নামটা এখন আবার ভুলে গেছি। তোমরা পারলে সাবস্ক্রাইব করে দিও। আর বেশ কিছু লোকও তাকিয়ে দেখছিল, যাদেরকে আমি বললাম এই ব্যাপার, তো ওরাও সাবস্ক্রাইব করবে বললো। তো আগে বেরোই, অনেকটা দাঁড়িয়ে পড়েছে এখানে। তোমাদেরকে মানে নদীর দুই পাড়টা কত সুন্দর জায়গাটা। দেখো নদীর এইখানগুলো কিন্তু আবার জঙ্গল পরিষ্কার করেছে, এগুলো কিন্তু এত মানে পরিষ্কার ছিল না, ওইগুলো পুরো প্যানায় ভর্তি ছিল, এগুলো প্যানারগুলো আবার পরিষ্কার করেছে। দেখতে পাচ্ছ, মানে একটা আলাদা লেভেলের ফিল চলে আসে এখানে। সেই হোক, আমি হলে মাছ লাফাচ্ছি। তো সামনের দিকে আবার এগোনো যাক। ওই আমার 999টা দাঁড়িয়ে আছে, আমি আমার 999 কাছে চলে যাই, কারণ ওই আমার জীবন সঙ্গী।
হেভি ডিউটি মারলেও। হ্যাঁ, এরকম মানে কেউ জিজ্ঞাসা করলে খুব ভালো লাগে যে হ্যাঁ এটা কি ওটা কি, মানে সবার আগ্রহ থাকতেই পারে এটা কি হতে পারে ওটা কি হতে পারে। যাই হোক, ওটার উত্তর দিয়েও নিজেকে মনে হলো যে না একটা ছোটোখাটো ইউটিউব হিসেবে তৈরি হয়েছি। যাই হোক, ভালো লাগলো। ওদের সেট আপটা দেখলাম মোটামুটি আমার থেকে বেটার। আমার সেট আপটা দেখলাম, আমাকে এবার অ্যামাজনে সার্চ করে দেখতে হয়। তবে আমি এখানে মিথ্যে কথা বলে দিয়েছি, আমার এই ইজি ওয়ানের ক্যামেরাটা এই মুহূর্তে ছোট ব্রিজটা অতিক্রম করে চলে এলাম। কিছুক্ষণ বাদে আমি রওনা দেবো আমাদের স্টেশনের চত্বরটা, কারণ মাঝখানে অনেকটা রাস্তা আমি গ্যাপ দিয়ে দিলাম, যেই কারণে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। আমি বুঝতে পারছি ভিডিওটা অনেকটা এমনিতেই লম্বা হয়ে গেছে, আর একটুখানি ধৈর্য ধরে দেখতে থাকো ভিডিওটা, কিন্তু খুবই সুন্দর হতে পারে, তোমাদের জন্য হেল্পফুলও হতে পারে। যারা কেএমডি বা কলিশনের এদিক থেকে আসছো তাদের জন্য এই রাস্তাটা হয়তো কিছুটা হেল্পফুল হতে পারে। তো এই রাস্তা বরাবর সোজা গেলে আমাদের চন্দননগর স্টেশন পড়ছে, যেটা হচ্ছে গিয়ে ফরাসিদের আমলের থেকেই চলে আসছে। হয়তো আমি কিছু ভুল বলতে পারি, মাফ করে দেবেন। এটা হচ্ছে গিয়ে আমাদের বহুবাজার চত্বর। এখানে সকালবেলা মানে ভোরবেলার দিকে প্রচুর সবজির দোকান, হোলসেল মার্কেট এবং যারা ট্রলি ভ্যানে করে নিবে তারাও এখানে ভর্তি থাকে। এই চত্বরটা আমি কোনো একটা ভিডিওতে সকালবেলা দেখানোর চেষ্টা করব। ওই জায়গাটা চলে আসার পরে আমি মোটামুটি একদম স্টেশনের কাছাকাছি চলে এসেছি, মানে স্টেশনের একদম তলার দিকে। কিছুটা যাওয়ার পরে ওই দেখতেই পাচ্ছ, আশা করি বেলপুলের সামনেটাই রয়েছে আমি, মানে একটা রাস্তা চলে যাচ্ছে গাড়ি যাওয়ার জন্য। ডান দিকে দেখতে পাচ্ছ, ডান দিকে একটা টানেল রয়েছে, ওটা দিয়ে বড় বড় গাড়ি যায়, আর এটা দিয়ে টোটো, বাইক, সাইকেল, হেঁটে যাওয়ার রাস্তা। ওইটা দিয়ে যাতায়াত করলে কি হয়, বৃষ্টির সময় অনেকটা জল জমে থাকে। যাই হোক, এটা দিয়ে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। এটা দিয়ে বেরিয়ে গিয়ে স্টেশনের একদম সামনে দিয়ে আমি দেখাবো স্টেশনের সামনেটা কীরকম। এই মুহূর্তে স্টেশনটা কীরকম, বেশ কিছুদিন বাদে স্টেশনটা আবার রিপেয়ারিং করে আরও পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। এই মুহূর্তে চলে এলাম ভালোবাসার শহর চন্দননগর। হ্যাঁ, এটা সত্যি কথা, যেটা ভালোবাসার শহর। কারণ এই শহরের মধ্যে সমস্ত কিছুটা পুরো একটুখানি জায়গার মধ্যে পাবে। এর মধ্যে পাবে অনেক 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 পরিমাণে ভালোবাসা এবং অনেক বিখ্যাত জগদ্ধাত্রী পুজো, যেটা অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যাদের দেখার ইচ্ছে আছে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেন। আর এটা হচ্ছে চন্দননগরের বিখ্যাত মাছের আড়ত। এই জায়গায় ভোরবেলাতে এত মাছের দোকান বসে, এখান দিয়ে হেঁটে যাতায়াত করাটাও বিশাল একটা সমস্যার হয়ে দাঁড়ায়। এই মুহূর্তে আমি অনেক বেলায় এসেছি বলে এখানে কোনো দোকান খোলা নেই, যেহেতু এটা আরও সকালবেলায় যারা মাছ বিক্রি করে তারা এখান থেকে মাছ কিনে নিয়ে যায়। তো এই দিক দিয়ে আমি বাঁ দিকে চলে যাচ্ছি। আমার ওইখানে একখানা বন্ধুর দোকান আছে, তো বন্ধুর দোকানে গিয়ে বেশ কিছুক্ষণ কথা বলবো। কথা বলে আমি বাড়ি চলে যাবো। তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি খারাপও লেগে থাকে সেটাও অবশ্য কমেন্টে করে বলে দেবে। আশা করি পরে আমি আরও ভালো বানানোর চেষ্টা করব। এখন আমার বন্ধু ক্যামেরাটা হাতে নিয়ে বড় প্রশ্ন, এটা কি হচ্ছে, কী করে হচ্ছে, স্টেবিলাইজেশন কেন হচ্ছে, অনেক কিছু কৌতূহল থাকতেই পারে, কারণ এটা এখনও সবার হাতে এসে পৌঁছায়নি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। এই হচ্ছে ফিরে স্টেশন। ভালো থাকবেন সবাই।